প্রথম বিষয়টি ব্যক্তিগত, আর দ্বিতীয় বিষয়টি কিছুটা রাজনৈতিক এবং বিচার বিভাগ সম্পর্কিত। ব্যক্তিগত আলোচনাটা হলো, সাইদি ভাই, আপনারা সবাই অন্য নামে ডাকেন, আমি ওনাকে সাইদি ভাই বলতাম, এবং আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম, ভাইয়ের মতো কেন, ভাই ছিলাম। আমরা দুজন একই সাথে পাশাপাশি সেলে প্রায় 2 মাস বন্দী ছিলাম গাজীপুর জেলখানায়। তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো। ওনার অন্যরকম একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন। তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো, কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি, বিস্কিট, এগুলো নিয়ে আসা হতো। তো আমরা যখন জেলে ছিলাম, ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম, দুজনই মানুষ ছিলাম। তো সব বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, নামাজ পড়া থেকে শুরু করে, ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এশার নামাজ পড়ে ভাত খেয়ে তারপর যার যার সেলে আমাদের তালা মেরে দেওয়া হতো। তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে, আবার আমার যদি খাওয়া আসতো তো সাইদি ভাই ওখান থেকে খেতেন, এভাবে আমাদের দিন চলত। তো একদিন আমার বাসা থেকে একটা মিষ্টি এসেছিল, একটা স্পেশাল টাইপ মিষ্টি, সম্ভবত কোনো একজন ঢাকার বাইরে থেকে পাঠিয়েছিল। তো সাইদি ভাইয়ের মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল। তো উনি একটু খেয়েই বললেন, মাহমুদ ভাই, মিষ্টিটা তো খুব ভালো। আমি বললাম, সাইদি ভাই আপনার জন্য, এই অংশটা আপনার জন্য। আমরা অর্ধেক অর্ধেক করতাম আর কি, যতটুকু আসে। তা আমার মনে হয় সাইদি ভাইয়ের ভাগে হয়তো 5-6টা মিষ্টি ছিল। তিনি মিষ্টিটা খেলেন না, তিনি রেখে দিলেন। আমি আর জিজ্ঞেস করি নাই উনি খেলেন না কেন, উনি বললেন যে মিষ্টিটা ভালো। তার একদিন পরে ওনার, এটাকে জেলখানার ভাষায় বলতো দেখা, মানে ওনার দেখা আসবে, মানে হচ্ছে ওনার পরিবারের লোকজন আসবে। তো পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্যে, সাইদি ভাই আমাকে বললেন যে আমি মিষ্টিটা কেন খাই নাই জানেন? এই মিষ্টিটা খুব ভালো ছিল, আমার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের খাওয়ানোর জন্য আমি এই মিষ্টিটা খাই না। আপনি কতটা স্নেহশীল পিতা, এটা চিন্তা করে দেখেন। যেখানে জেলখানায় আমরা প্রায় কিছুই পেতাম না, সেই জেলখানায় একটুখানি মিষ্টি উনি রেখে দিচ্ছেন ওনার পরিবারের জন্য। এতটা স্নেহশীল পিতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এটা জানা আবশ্যক আমাদের। শুধু একটা মানুষের উনি কত বড় আলেম ছিলেন কিংবা কত বড় বিদ্বান ছিলেন এটাই একমাত্র পরিচয় না, উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ। যেটা আমরা আমাদের রসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকেও শিখেছি, যে ভালো পিতা হওয়া ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মধ্যে আমি দেখতে পেয়েছি। এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি। একটু আগে আবার আমার স্নেহভাজন রফিকুল ইসলাম খান, তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন। আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে, আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম স্কাইপ কেলেঙ্কারি লিঙ্ক করেছিলাম, এবং এই স্কাইপ কেলেঙ্কারির পুরো ঘটনাটা সাইদি ভাইয়ের মামলা নিয়েই কিন্তু ছিল। এই জিনিসটা আপনাদের জানানো দরকার। আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা যে আমরা লিক করেছিলাম, এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, কারণ এখানে খুব নামকরা আইনজীবী মিজান সাহেব আছেন। উনি জানবেন যে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ করেছিলাম, এর মাধ্যমে লিগালি আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল।